হ্যালো এভরিওয়ান, আপনারা এবার অন্নপূর্ণা স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। কারা টাকা পেয়েছেন, কারা টাকা পাননি, সব তথ্য কিন্তু এবার আপনারা নিজেরাই চেক করে নিতে পারবেন। এবং যাদের টাকা ঢোকেনি, কী কারণে টাকা ঢোকেনি, সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য এই স্ট্যাটাসের মধ্যে চেক করে নিতে পারবেন। এখনও পর্যন্ত কেন টাকা ঢুকলো না সেটাও কিন্তু দেখতে পারবেন, কী কারণের জন্য টাকা ঢোকেনি সেটাও কিন্তু দেখতে পারবেন। এবং এই স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন, সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য এই ভিডিওতে তুলে ধরবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক অন করে দিন, যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে। তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক। সবার প্রথম আপনাদের নিজেদের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আপনাদের গুগল ব্রাউজার ওপেন করতে হবে। গুগল ব্রাউজার ওপেন করে সার্চ বাটনে লিখতে হবে অন্নপূর্ণা ভান্ডার। এই অন্নপূর্ণা ভান্ডার লিখে সার্চ করলে যে সবার প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটে যে লিঙ্কটা রয়েছে, ফ্যামিলি লাইফ ডাটা কালেকশন পোর্টাল, যে অপশানটি রয়েছে গভর্নমেন্ট অফ দি ওয়েস্ট বেঙ্গল, এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এইখানে দেখুন প্রথমত কিন্তু এই যে অ্যাসেস সিটিজেন পোর্টাল, এই অপশানটি কিন্তু কিছুদিন ধরে বন্ধ ছিল, এখন কিন্তু চালু হয়ে গেছে। এইখান থেকে আপনাদের নিজেদের স্ট্যাটাস কিন্তু দেখে নিতে পারবেন। দেখুন এইখানে সিটিজেন পোর্টাল বলে কিন্তু অপশানটিতে কিন্তু আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে কিন্তু আপনাদের আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। আগে যেরকমভাবে অন্নপূর্ণা ভান্ডার আবেদন করার সময় যে পেজটা ছিল, সেই পেজটাই কিন্তু এখানে শো করবে। দেখুন এখানে আপনার সর্বপ্রথম আপনাদের নিজেদের জেলাটাকে, আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, আপনাদের জেলার নামটা সিলেক্ট করে নেবেন। তারপরে যে নাম্বার দিয়ে আবেদন করেছিলেন অন্নপূর্ণা ভান্ডার, সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে কিন্তু আপনাকে বসাতে হবে। বসিয়ে দেওয়ার পরে এখানে যে ক্যাপচার কোডটা থাকবে, সেই ক্যাপচার কোডটা বসিয়ে দেবেন। ক্যাপচার কোডটা বসিয়ে দেওয়ার পরে এইখানে যে রিকোয়েস্ট ওটিপি আছে, সেই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। যে নাম্বারটা দিয়েছেন সেই মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যখন একটা নতুন পেজ ওপেন হবে, দেখুন সবার প্রথম এরকমভাবে কিন্তু আপনাদের একটা অফিসিয়াল ওয়েবসাইটের পেজ খুলে যাবে। এইখানে আপনাদের এখানে দেখুন সবার প্রথম যার নামে মানে পরিবারের যে হেড, সে তার নামটা কিন্তু শো করবে। দেখুন এখানে তারপর নাম, তারপরে এখানে দেখুন রয়েছে স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিটেড, এই যে অপশানটি রয়েছে। তারপরে এখানে নিচে দেখুন ট্র্যাকে স্ট্যাটাস এবং অবজেকশন অ্যান্ড ক্লেম। এই মানে আপনি যদি কোনো রকম কোনো কারণবশত যদি টাকা না পান, তাহলে কিন্তু এখানে আপনি ক্লেম করতে পারেন। এবং এইখানে অবজেকশনও যদি কেউ ধরুন বাড়ির আশেপাশে কেউ যদি টাকা পাওয়ার যোগ্য নয়, সে যদি টাকা পায়, তাহলে কিন্তু আপনি সেই ব্যক্তির নামে কিন্তু এখানে অবজেকশন করতে পারেন। এইখানে আপনি যদি কেউ অবজেকশন জানান, তাহলে এখানে এটা করতে পারবেন। এখানে আমি পরবর্তী ভিডিও বানিয়ে দেবো যদি অবজেকশনের জন্য যদি জানতে চাইছেন। আমি স্ট্যাটাসটা জানতে চাইছি, যেমন ট্র্যাকের স্ট্যাটাস, এই ট্র্যাকের স্ট্যাটাসের পরে এইখানে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে যে আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটি, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে দেখতে পাবেন। এখানে অ্যাপ্লিকেশন নাম্বারের নিচের পরেই এইখানে কিন্তু আপনাদের যে পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি যে নামটি রয়েছে, সেই নামটিও দেখতে পারবেন। একই সাথেই কিন্তু আপনাদের কবে আবেদন করেছিলেন, মানে কত তারিখে ফর্মটি ফিল আপ করেছিলেন, সেই তারিখটা এবং সেই টাইমটাও কিন্তু এখানে শো করবে। তারপরে যিনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করেছিলেন, মানে যে মহিলা, সেই মহিলার নামটাও কিন্তু এখানে কিন্তু শো করবে। তারপরে এই দেখুন এখানে রয়েছে ফার্দার ভেরিফিকেশান, মানে আবার এই পুনরায় ভেরিফিকেশান করবে, তবেই কিন্তু আপনি কিন্তু টাকা পাবেন। তো এইটা কিসের জন্য এসছে সেটা কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট করে জানতে চেয়েছেন, যে আমরা পঞ্চায়েত থেকে, ব্লক থেকে যে লিস্ট প্রকাশিত হয়েছিল, সেই লিস্টে কিন্তু অ্যাপ্রুভ ছিল, সেখানে অ্যাপ্রুভ থাকার পরেও কেন এইটা রয়েছে, এটা কিন্তু কিছুদিনের জন্য এটা হঠাৎ করে এসেছে। তাই এখানে ফার্দার ভেরিফিকেশান, মানে আপনার কোনো রকম যে ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টসগুলি আবার পুনরায় ভেরিফিকেশান করবে। ভেরিফিকেশান করার পরেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে। তাই আপনাদের অপেক্ষায় থাকতে হবে যদি এরকম স্ট্যাটাস দেখায়। আর যদি এইখানে রিজেক্ট যদি দেখায়, তাহলে কিন্তু আপনাদের ফর্মটিকে বাতিল করে দেওয়া হয়েছে, মানে আপনারা কোনো মতোই টাকা পাবেন না। যদি আপনারা পাওয়ার যোগ্য হন, তাহলে কিন্তু আপনাদেরকে ব্লকে যেতে হবে, সেখানে ভেরিফিকেশান করাতে হবে আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলি। এবং এই যে অ্যাপ্লিকেশান এখানে যে রয়েছে, সেই অ্যাপ্লিকেশান নাম্বারটিকেও নিয়ে এখানে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। তাই বেশিরভাগ মানুষেরই কিন্তু, বা বেশিরভাগ মহিলাদেরই ফার্দার ভেরিফিকেশান রয়েছে। তাই এইটা যদি থাকে, তাহলে ঘাবড়ানোর কিছু কারণ নেই। আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলি আবার ভেরিফিকেশান করবে, বা করার কাজ চলছে। কাস্ট মানে ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। আমাদের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। এবং আপনারা যদি টাকা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যদি টাকা না পান, বা আপনাদের স্ট্যাটাসে কী দেখাচ্ছে, সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।